আমি ফার্স্ট টাইম লাল মুরগি খাটমু। আগে আমি কোনো জাত মুরগি খাইছি না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ সব ভালো আছেন। তো এই হইলো আমার একটা রান্নার ভিডিও। পাশে ২টা লাল মুরগি আনছেন। আমার খুব বেশি ডর করে কিলান খাটাম। তারপরেও আমি ভাবনা চিন্তা করে খাটি দিলাম। বেশি ডরাইছি ডিম নি ভাঙ্গি যায়। লাল মুরগির যেহেতু ডিম থাকে। আর লাল মুরগির আর ডিম যে শক্ত খাতে আমার খুব বেশি কষ্ট হয়েছিল। আর হেল্পিং হ্যান্ডে না আওয়ায় আরো কষ্ট নাইলে তো তাই হেল্পিং হ্যান্ডেও হাটিয়া দেয়। দিন ফুরফুর বানা তাই মাথার বেদনা পেটের বেদনা হলে তা ফুটি যায়। পরে আমি ভেজ বানাই নিলাম মাংস লাগে। তারপর আমি তরকারি একটা রান্না লুবিয়াও বানাইয়া রাখি দিলাম। তারপর আমি তারা হরে বয়ে দিলাম তরকারি আগে মাংস তরকারিটা বইলাম ভালা করে পেঁয়াজ শসাইয়া সবজাত মশলা দিয়া আদা রসুন দিয়া সব জাত মশলা দিয়ে ভালো করে কষাইয়া আমি একটু জাল দিয়ে প্রেসার কুকারও দিলাম। প্রেসার কুকারও দিলে তাড়াতাড়ি হয়ে যাব, যেহেতু লাল মুরগিটা খুব বেশি শক্ত থাকে। এইটা ঘর রান্না খেলে সময়ও লাগবো, গ্যাসও বেশি খরচ হইব। ওটা লাগে প্রেসার কুকারও দিলে সময় কম লাগবো, গ্যাসও কম খরচ হইব, যেহেতু আমরা সিলিন্ডার গ্যাস বুঝিয়া চলা লাগে। আর এদিকে আমি তাড়াহুড়া হলাম, শুক্রবারের দিন আজান পরে আর টাইম ধরা যায় না, তারা নামাজটা খেয়ে খাই লিতা অত কষ্ট হলে রান্ধিরাম ঘরমর মাঝে যদি নামাজটা খাইয়া তারা খানি না দিতে পারি কিরকম নিজের কাছে লাগবো, কষ্ট লাগবো। তাহলে আমি তাড়াহুড়া হলাম। আর বাইরে কি বেশি বেশি গরম পড়ছে, আমার অবস্থা খুব বেশি খারাপ। এদিকে চুলারও গরম আর বাইরেও গরম খুব বেশি, কিন্তু আমার মাথা খুব বেশি ধরছে যেন তাড়াতাড়ি হরিয়া রান্ধিয়ে শেষ করে একটু রেস্ট লইতাম। তারপর আমি লোবিয়াটা বই দিলাম। লোবিয়া আমি আগে সিদ্ধ দিয়ে রাখছি, কারণ ম্যাক্সিমাম সময় আছে আমি লোবিয়া সিদ্ধ না দিলে বনর গন্ধ করে, কিরকম খাইতাম পারি না। তাহলে আমি সবসময় সিদ্ধ দিয়ে রান্ধি, এদিকে তাড়াতাড়ি জীব সিদ্ধ দিয়ে রান্ধিলে আর গন্ধ কোনো জাতর হতো না। তো আলহামদুলিল্লাহ তারা নামাজটা কি আওয়ার পরেই আমার রান্না শেষ হয়ে গেছিল। তারা রেখানি দিয়া আমি একটু রেস্ট লইছি। ভালো থাকা সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।